এই মুহূর্তে পঙ্কজের কাছে চলে যাব সরাসরি দীঘায়। পঙ্কজ, পর্যটকদের কাছাকাছি ঘেঁষতে দেওয়া হচ্ছে কারণ এই সমস্ত বড় বড় বোল্ডারগুলো খুব বিপজ্জনক। একেবারে অয়না, দেখো যেখানে রয়েছে সমুদ্র উত্তাল, শুধু সমুদ্র উত্তাল যে কারণ হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অমাবস্যার যে ভরা কোটাল, সেই ভরা কোটালের কারণে যে সমুদ্র উত্তাল রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটা বাড়তি নজরদারি, যে উত্তাল সমুদ্রে স্নান করতে গেলে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে আসা যে সমস্ত পর্যটকেরা আছেন তাদেরকে সতর্ক জারি করছেন মাইকিং করে। শুধু পর্যটক নয়, এবং মৎস্যজীবীদেরও মাইকিং করা হচ্ছে। দীঘা, মন্দারমণি এবং তাজপুর জুড়েই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মন্দারমণিতে, সেই মন্দারমণিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সমুদ্রের স্নানেও বাধা দেওয়া হচ্ছে। কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকাল থেকে একেবারে ভারী বৃষ্টি, যেখানে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দফায় দফায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়াও বইছে, পূবালি হাওয়া রয়েছে, যার কারণে কিন্তু যে উত্তাল রয়েছে সমুদ্রের ঢেউ গাঢ় টপকে সমুদ্র তটে কিন্তু পৌঁছে। একেবারেই আমরাও চাই যে সতর্ক থাকুন পর্যটকরা। যা বলা হচ্ছে মাইকিং এ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, অযথা ঝুঁকি নিতে যাবেন না।